আমরা এমন একটি রাজ্যে বাস করি যেখানে শিক্ষিতরা টোটো চালায়, ভ্যান চালায়, আর অশিক্ষিতরা রাজ্য চালায়। তারা সিংহাসনে বসে থাকে। হ্যাঁ, আমি কেন এমন কথা বলছি হয়তো অনেকেই ভাবতে পারেন, প্রশ্ন আসতে পারে, এই যে মেসি কাণ্ড ঘটে গেল যুব ভারতীতে, সেখানে যিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস, তিনি একটি পদত্যাগ পত্র লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠি লিখতে গিয়ে তিনি কিভাবে যে চিঠিটা লিখেছেন, খুব চিন্তার মধ্যে রয়েছি আমি। চলুন আমরা একটু চিঠিটা পড়ি, তাহলে বুঝতে পারবেন যে তিনি কি সুন্দর চিঠি লিখেছেন। আচ্ছা দেখুন তিনি চিঠিতে কি লিখছেন। গত 13ই ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রিয়াঞ্জনে যে পরিস্থিতি হয়েছিল, ভাই ক্রিয়াঞ্জনটা কি? ক্রিয়াঞ্জন বলে ওটা হয় না, ওটা হবে ক্রীড়াঙ্গন। একজন ক্রীড়ামন্ত্রী তিনি চিঠি লিখছেন ক্রীড়াঙ্গনকে ক্রিয়াঞ্জন। আচ্ছা চলুন তারপর পড়ি। তারপর কি বলছেন, তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। পরিপ্রেক্ষিতে, ভাই পরিপ্রেক্ষিতে হয় না, পরিপ্রেক্ষিতে হয়। আচ্ছা তারপর পড়ি, তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রিয়ামন্ত্রী, ভাই ক্রিয়ামন্ত্রীকে, আপনি ক্রীড়ামন্ত্রী, আপনি আপনার নিজের পদের নামটা তো ঠিক করে লিখুন, নিজের পদের নামটাও ভুল বানান, এটা তো মেনে নেওয়া যায় না ভাই। আপনি একজন মন্ত্রী, একটা রাজ্যের মন্ত্রী হয়ে যদি একটি চিঠি লিখতে 4টি বানান ভুল করেন, ভাই মানুষ তো বলবেই জনগণের টাকাতে আপনারা মন্ত্রী হচ্ছেন, আর এমন মন্ত্রী যিনি একটি চিঠি লিখতে 4টে বানান ভুল। আচ্ছা তারপর কি বলছে দেখুন, ক্রিয়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। ভাই অব্যাহতি কি করে হয় ভাই? অব্যাহতি হয় মানে আপনি কি নিজে চিঠি লিখতে পারেন না ঠিক আছে, মিনিমাম কাউকে দিয়ে তো লিখিয়ে নিতে পারতেন। এমনভাবে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে, একজন রাজ্যের মন্ত্রী হিসাবে বসে আছেন, আপনার কাছে যদি মানুষ এইসব দেখে, মানুষের মনোভাবটা কি হবে? আগে নেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামে 4th র্যাঙ্ক করেছিলেন, কিন্তু তিনি দেশের জন্য, দেশের কথা ভেবে তিনি নেতা হয়েছিলেন, এবং এই কলকাতার যে মেয়রের চেয়ারটা দেখছেন সেইখানে একদিন বসেছিলেন। তাহলে তার শিক্ষাটা কতটা ছিল ভাবুন। আর এখনকার নেতারা কি শিক্ষায় শিক্ষিত ভাবুন। তাহলে দেশে কেন এত অশিক্ষিত মানুষ হবে না? যুবকরা কেন সঠিক জায়গায় কাজ পাচ্ছে না? এবার বুঝতে পেরেছেন, কারণ যারা দেশ চালাচ্ছে তারাই সঠিকভাবে শিক্ষা এখনো পায়নি। রাজ্যের মানুষ কিভাবে শিক্ষা পাবে? আমার একটা প্রশ্ন মানুষের কাছে। আমাদের টাকাতে রাজ্য চলছে, জনগণের টাকাতে রাজ্য চলছে, একজন মন্ত্রী হিসাবে যদি এতটা অশিক্ষিত হয়, যিনি বানান লিখতে পারেন না ঠিক করে, মানুষ তো সমালোচনা করবেই। এবং পশ্চিমবঙ্গের নাক তো এমনিই কাটিয়ে দিয়ে বসে আছেন, তারপরে আবার এরকম। তাই আমার মনে হয় নেতা হতে গেলে মিনিমাম একটা যোগ্যতা থাকা দরকার। এরপর থেকে হয়তো নেতা হতে গেলে কোয়ালিফিকেশন চেক করে নেতা করা দরকার, কারণ নেতা ছিলেন একজনই, তিনি হচ্ছেন নেতাজি। ভাবতে পেরেছেন, ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামে 4th র্যাঙ্ক। তিনি চাইলেই পারতেন বিলাসবহুল জীবন,